একদিকে আরজি করের অভয়া সুবিচারের দাবিতে স্লোগান উঠেছে উই ওয়ান্ট জাস্টিস। মহিলাদের নিরাপত্তা, অভয়ার সুবিচার ও দোষীর চরম শাস্তির দাবিতে পথে নেমেছেন সমাজের সর্বস্তরের মানুষ। এই পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে বলে আশঙ্কা করছেন নাগরিক সমাজের যারা প্রতিনিধিরা রয়েছেন। তবে এই পরিস্থিতিতেও বেলেঘাটা তৃণমূল বিধায়ক নাকি আয়োজন করেছেন ইলিশ উৎসবের। আগে হ্যাঁ, পরেশ পালের কথা বলছি। পরেশ পাল প্রতি বছর এই ইলিশ উৎসবের আয়োজন করেন, আর তাতে কার্যত বেজায় চটেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কুণাল ঘোষকে আমন্ত্রণ জানানো হয়। শুধু কুণাল ঘোষই নন, কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ সহ আরো অনেককে। তাদের সঙ্গে সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও ছাপা হয় কার্ডে ছাপা হয় কুণাল ঘোষের ছবিও। কিন্তু কুণাল ঘোষ সাফ জানিয়ে দেন, রাজ্যের এই পরিস্থিতিতে আর যা কিছু করা যেতে পারে, কিন্তু ইলিশ উৎসব করার সিদ্ধান্ত সময়োপযোগী নয়, তাই তিনি এই অনুষ্ঠানে যাননি। এটা সম্পূর্ণভাবেই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কুণালের মতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে নিশ্চয়ই এই আমন্ত্রণ পত্রে তাদের ছবি ছাপা হয়নি। কুণাল ঘোষ কি বলছেন শুনুন। ইলিশ উৎসবে আমাকে আন্তরিকভাবেই আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু নিশ্চয়ই জীবন থেমে থাকবে না। একদিকে ন্যায় বিচারের দাবি চলবে, আন্দোলন চলবে, পাশাপাশি জীবনের অন্যান্য কাজগুলো আস্তে আস্তে ফিরে আসবে। কিন্তু এই পরিস্থিতিতে রক্তদান চলতে পারে, কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা চলতে পারে, স্বাস্থ্য শিবির চলতে পারে, কোনো হস্ত কুটির শিল্প বা এই ধরনের কোনো ক্রিয়েটিভ কোনো কিছু চলতে পারে। ইলিশ উৎসবটা আমার যেতে আমার মন সায় দেয়নি, আমি সেজন্য যাইনি। যারা করেছেন, যারা গেছেন তারা বলতে পারবেন। যেখানে এই মেয়েটির এই ভয়ঙ্কর মৃত্যু, এবং আমরা সকলেই সেই জায়গাটায় ব্যথিত, নাগরিক সমাজ একটা আন্দোলনে আছেন। আমি নিশ্চয়ই এর মধ্যে বিরোধীদের শকুনের রাজনীতিকে আমি ধরব না। সেই জায়গায় দাঁড়িয়ে অন্য প্রোগ্রাম আর ইলিশ উৎসব দুটো তফাৎ আছে। আমি কাউকে সমালোচনা করছি না, আমার মন সায় দেয়নি, আমি তাই যাই। তারা তাদের এক উদ্যোক্তা একটা ব্যানার করেছিলেন বা একটা গেট করেছিলেন, তাতে আমার ছবি তারা দিয়েছিলেন। আমি তাকে অনুরোধ করে আমার ছবিটা খুলিয়ে দিই, কারণ আমি চাইনি এই সময় কোনো এই ইলিশ উৎসবে সেখানে কোনোভাবে আমি কোনো অবস্থায় জড়িত থাকতে চাইনি। আমি কাউকে দোষ দিচ্ছি না, যারা করেছেন তাদের ব্যাপার, কিন্তু এই সময়ে ইলিশ উৎসব না করলেই ভালো হতো। এটা ইলিশ উৎসবের সময় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী হিসেবে তার ছবি ব্যবহার করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা তো মমতার জন্য তো খুব খারাপ না। এটা তো মমতাদি বা অভিষেকের কোনো ব্যাপার, তারা জানেন না, তারা অনুমতিও দেননি, তারা হয়তো জানেনও না তাদের ছবি ব্যবহার হয়েছে। কিন্তু আমার মনে হয়েছে দলের কোনো দায়িত্বশীল সচেতন ব্যক্তি এই সময় ইলিশ মাছের ছবির সঙ্গে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ছবি যায় না, যেতে পারে না। আমাকে যারা আমন্ত্রণ করেছিলেন, কার্ডটাও বোধহয় আমার হাতেই রয়েছে, তারা আমাকে খুব সম্মান দিয়েই আমন্ত্রণ করেছিলেন, আমার ছবি টবিও রেখে আমন্ত্রণ করেছিলেন। কিন্তু আমার মনে হয়েছে এই সময়টায়, এই পরিস্থিতিতে ইলিশ উৎসব নিশ্চয়ই প্রত্যেক বছর হয় এবং ইলিশ উৎসব তাদের পল্লীতে ভালোভাবে হয়, কিন্তু এই বছর এই সময় এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইলিশ উৎসব এবং ইলিশ মাছের সঙ্গে নিজেদের ছবি দেওয়াটা, এটা এই সময় সচেতনতা বা রুচির পরিচয় নয়। এই বিষয়ে পরেশ পালকে নির্দিষ্ট করে জানতে চাওয়া হয়েছিল যে কুণাল ঘোষ ছবি ব্যাপারে কুণাল ঘোষ না আসার কথা জানিয়েছেন। উনি স্পষ্ট করে যেন ক্যামেরায় বক্তব্য যে কুণাল ঘোষ কত বড় লিডার, ওকে উত্তর কলকাতার বড় লিডার হয়ে গেছে। পরেশ পালের স্পষ্ট ও আসছে না বলে কি প্রোগ্রাম হবে না, এবং কুণাল ঘোষ সম্পর্কে কটাক্ষ। পরেশ পালের কি বলবেন? দেখুন, আমি সত্যি বড় নেতা নই, আমি একজন সাধারণ কর্মী। পরেশ পাল নিঃসন্দেহে বড় নেতা, আমি অত্যন্ত সাধারণ ছোট কর্মী বলেই এই আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে ইলিশ উৎসব করাটা সময়োপযোগী মনে করি না। আমি ছোট নেতা বলেই আপনারা জিজ্ঞাসা করবেন যে অন্যতম একজন উদ্যোক্তাকে
যখন ওই গেট ফেট করতে গেছিল, আমি তাকে অনুরোধ করেছিলাম দয়া করে আমার ছবি সরিয়ে দাও। আমি ছোট নেতা বলেই ইলিশ উৎসবের খুঁটি পুজোর দিনও আমি যাইনি, কিন্তু পরেশ পালের জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে কিন্তু আমি শুভেচ্ছা জানিয়ে এসেছি। কিন্তু তার কারণ সেই মানুষটার জন্মদিন 4 দিন আগে গেছে, আমি তাকে গিয়ে কিন্তু জন্মদিন, পরেশ দা সিনিয়র দীর্ঘায়ু হোক, সুস্থ থাকুক, কিন্তু ইলিশ উৎসব কোনো অবস্থায় এই সময় হতে পারে না। ইলিশ মাছের সঙ্গে এই সময় ছবি দেওয়া মানে আমার লজ্জা, আমি মুখ দেখাতে পারবো না। আমি যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমি নাগরিক সমাজের আন্দোলনকে সমর্থন করি, কিন্তু বিরোধীদের যেমন অরাজকতার রাজনীতিকে সমর্থন করি না, তেমনি এই সময় অন্য সব কর্মসূচি হতে পারে, রক্তদান হতে পারে, বস্ত্রদান, স্বাস্থ্য শিবির, হস্তশিল্প, কুটির শিল্প, যেখানে কর্মসংস্থান আছে, নানা রকম জিনিস হতে পারে, কিন্তু ইলিশ উৎসব এটা আমি সমর্থন করি না। আমি যাইনি, আমি যাব না। আমি আমার ছবি ওখান থেকে খুলে দিতে বলেছি। তাতে যদি আমাকে কেউ নেতা না বলেন, ইভেন আমাকে যদি কেউ গালাগালিও করেন, আমি বলবো আমি গর্বিত। আর যারা ইলিশের ছবির সঙ্গে আমাদের নেতা নেত্রীর ছবি ছাপছেন, সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন তারা তাদের কি বলবেন। আমার সহকর্মী কৌশিক দাস এ বিষয়ে কি ব্যাখ্যা দিচ্ছেন, শোনাবো। আরজিকরের ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। ঠিক সেই সময় বেলেঘাটার বিধায়ক পরেশ পালের ইলিশ উৎসব নিয়ে ফের একবার দলের মধ্যে অস্বস্তি শুরু হলো। মূলত কুণাল ঘোষ এবং পরেশ পাল একে অপরের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি করেছেন এই ইলিশ উৎসবকে কেন্দ্র করে। কেন ইলিশ উৎসব করা হলো এরকম একটি আবহে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। তিনি স্পষ্টতই জানিয়েছেন যে তার নাম এবং ছবি ব্যবহার করা হয়েছে ইলিশ উৎসবের আমন্ত্রণ লিপিতে, এবং ঠিক কাকুরগাছির মোড়ে যে একটি বড় তোরণ করা হয়েছে সেই তোরণেও কুণাল ঘোষের ছবি এবং নাম রয়েছে। কুণাল ঘোষ পরেশ পালকে অনুরোধ করেছেন তার নাম এবং ছবি যাতে সরিয়ে দেওয়া হয়, কারণ এমন একটি ভারাক্রান্ত পরিবেশে, এমন একটি মর্মান্তিক ঘটনার পরে গোটা তৃণমূলের কাছে যেটি একটি ভয়ঙ্কর যন্ত্রণার জায়গা, ঠিক সেখান থেকে দাঁড়িয়ে একটি আমোদ প্রমোদমূলক অনুষ্ঠান কেন করলেন পরেশ পাল, তা নিয়ে কিন্তু বারবার পরেশ পালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কুণাল ঘোষ। তিনি স্পষ্টতই জানিয়েছেন যদি এই সময় পরেশ পাল কোনো রকম রক্তদান শিবির, কর্মসংস্থান মেলা, পুষ্প উৎসব বা পাখি উৎসব কিছু একটা করতেন, সেখানে তিনি যেতে পারতেন, কিন্তু এরকম একটি আবহে সেখানে খাওয়া দাওয়া, ইলিশ মাছের হরেক রকম পদ দিয়ে তৈরি করা যে মেলা, সেই মেলা না করলেই হয়তো ভালো হতো, কারণ বহু টাকা ব্যয় করে এই ইলিশ উৎসব করা হয়। এমনকি বাংলাদেশের কীর্তনখোলা নদী থেকে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।